রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সাহাবীকে সামনে নিয়ে আসছে। সাহাবী ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, কাকে আহ্বান করা হচ্ছে? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাকে আহ্বান করা হচ্ছে। একবারে নিকটে আনার পরে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যখন নিকটে নিয়ে আসছে, তখন নবীজি হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, তুমি একটু ফাঁকা করে দাও, তুমি এবং আমার মাঝখানে আমার এই সাহাবীটাকে বসার ব্যবস্থা করে দাও। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তো অন্যান্য সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীটা তো দেখতে দুর্বল, কৃষক সাহাবী আপনার, সে তো প্রতিদিন আপনার মাহফিলে আসে না, তাকে কি কাজ করে যেই কাজ করার কারণে আপনি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে তাকে বসার ব্যবস্থা করে দিয়েছেন? নবীজি বলেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই ব্যক্তি এমন একটা দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ শরীফটা আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে যে এই পছন্দ হওয়ার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব, আপনি এবং আবু বকর এই দুইজনের মাঝখানে আমার এই বান্দা আপনার এই সাহাবীকে বসার ব্যবস্থা করে দেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাহলে আমরা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়লে আমাদেরকে লাভ না লোকসান? তাহলে দুরূদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই? অবশ্যই দরকার আছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেই যত বেশি ভালোবাসবে, সে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ততই নিকটবর্তী হয়ে যাবে। জোরে জোরে কই ঠিক কিনা? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ইসলামের দাওয়াত দিচ্ছে। নবীজির একজন সাহাবী যার বয়স মাত্র 18 বয়স, মাত্র 18 বছর বয়স, ওই সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে দেওয়ানা হয়েছে। উনি তখনও মুসলমান হয় নাই। ওনার চাচা ছিল একজন ইহুদি। আমি গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনারা শুনবেন যে এই সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে উনি ওনার সম্পদ, ধন সম্পদ, রক্তের সম্পর্ক, এমনকি উনি ওনার শরীরের যে জামা জুব্বা ছিল ওইগুলোও খুলে, তারপর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বলে নাই, সমস্ত কিছু খুলে দিয়ে আল্লাহর নবীর প্রেমে দেওয়ানা হয়েছিল। আমি এই সাহাবীর আলোচনা আপনাদেরকে শোনাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে বসবেন এবং শুনবেন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স যখন 17 অথবা 18, ওনার বয়স যখন 17 অথবা 18, উনি যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা মাহফিলে অ্যাটেন্ড করেছে, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা ওই সাহাবীর ভিতরে চলে গেছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ওই সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত হয়ে উনি ওনার আম্মাজানকে গিয়ে বলতেছেন, আম্মাজান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ওনার আম্মা বলতেছেন, বাবা, তোমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তুমি এতিম, তোমাকে তোমার চাচা লালিত পালিত করতেছে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার চাচার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তোমার চাচা তোমার সম্পত্তি থেকে তোমাকে মাহরুম করবে, অতএব তুমি ইসলাম ধর্মটাকে গ্রহণ করিও না। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু ওই সাহাবী মানতেছে না। ওই সাহাবী বলতেছে যে না, আমি ইসলাম ধর্মটাকে আমি গ্রহণ করে ফেলবো, আমি নবীজির প্রেমে দেওয়ানা হয়ে গেছি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। যখন ওনার ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, এই খবরটা তার চাচার কানের মধ্যে চলে গেছে। তার চাচা তাকে জিজ্ঞাসা করতেছেন, ভাতিজা, তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তুমি এতিম ছিলা, তোমাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ব্যবসা করার জন্য সমস্ত কিছু দিয়েছি, তুমি কেন আমাদের ধর্ম, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও? এবার ভাতিজা বলতেছেন, চাচা, আমি আপনার কাছ থেকে একটি সত্য কথা জানতে চাই, আপনি বলুন তো, মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী? চাচা বলতেছেন, হ্যাঁ, মুহাম্মদ সত্য নবী। তাহলে ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? চাচা বলতেছেন, ইসলাম ধর্ম অবশ্যই সত্য। এবার ভাতিজা বলতেছেন, চাচা, যদি ইসলাম ধর্ম সত্য হয়, মুহাম্মদ যদি সত্য হয়, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে ক্ষতি কিসে? চাচা বলতেছেন, বাপ দাদা ধর্ম ছেড়ে তুমি যদি ইসলাম ধর্মে যাও, তুমি যদি বেদিন হয়ে যাও, তাহলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ভাতিজা বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি এখনই পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখনই ভাতিজা
কলমা শরীফ পড়ে ফেললেন। চাচা বলতেছেন, ভাতিজা তোমার সাথে আমার যে রক্তর সম্পর্ক ছিল তা নষ্ট করে দিলা, তুমি বেদিন হয়ে গেলা। তোমার সাথে আমার আত্মীয় সম্পর্ক ছিল তাও তুমি শেষ করে দিলা। এখন তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা। তোমার বাবা যে সম্পত্তি আমার কাছে রেখে গিয়েছিল ওই সম্পত্তি থেকে তোমাকে আমি কি করে দিলাম, আউট করে দিলাম। তুমি এই সম্পত্তির আর একটা টাকাও পাইবা না। ভাতিজা বলেন, আলহামদুলিল্লাহ, আমার নবীজির জন্য আমি আমার সম্পত্তিকে কুরবানি দিয়ে দিলাম। যখন ভাতিজা এই কথা বলল, চাচা বলেন, তাই নাকি? ঠিক আছে, তাহলে তোমার সাথে আমার আত্মীয় সম্পর্ক শেষ, টাকা পয়সার সম্পর্ক শেষ, রক্তর সম্পর্ক শেষ। ভাতিজা বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নবীজির প্রেমে আমি আমার সমস্ত কিছু আমি কি করে দিলাম, কুরবানি করে দিলাম। কেননা নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্তুষ্টি, তুমি তোমার মাতা পিতা আত্মীয় স্বজন, এমনকি তুমি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে ভালো না বাসবা, ততক্ষণ কেহ পূর্ণ ইমানদার হইতে পারবা না। যেহেতু নবী যে এই কথা বলেছে, আমি আমার সম্পত্তি আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুকে লাথি মেরে আমি নবীজির কলমা পড়ে আমি নবীজির প্রেমে দেওয়ানা হয়ে গেলাম। জোরে জোরে কই সুবহানাল্লাহ। যখন দেখলো বাতিজাকে আর ফিরানো সম্ভব না, চাচা বলতেছেন, তাই নাকি? তুমি যদি মুহাম্মদের ধর্মই গ্রহণ করো, তোমাকে আমি একটা সুযোগ দিলাম, মুহাম্মদকে তালাক দাও। আর যদি তুমি মুহাম্মদকে তালাক না দাও, তোমার শরীরে যেই কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমার টাকার কেনা, তুমি তোমার কাপড়গুলা খুলে দাও, না হলে মুহাম্মদের ধর্মকে তুমি তালাক দাও। আল্লাহু আকবার বলেন। এবার বাতিজা কোন জায়গায় পড়লো যে তুমি তোমার কাপড়গুলা খুলে দাও, না হলে মুহাম্মদকে তালাক দাও, দুইটার থেকে একটা করো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, আমি কি নবীজির কলমা পড়েছি নবীজির কলমাকে তালাক দেওয়ার জন্য? না, আমি নবীজির কলমাকে তালাক দিতে পারি না, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তালাক দিতে পারি না, প্রয়োজনে আমি আমার শরীরের জামা জুব্বা খুলে দিব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এই সাহাবী কি করলেন, উনি ওনার শরীরের পাঞ্জাবি খুলে দিলেন, উনি ওনার পায়জামা খুলে দিলেন, সবার শেষে ওনার যেই ভিতরে যে একটা ছোট প্যান্ট ছিল, কাপড় ছিল, ওইটা পর্যন্ত চাচা বলতেছেন, এইটা আমার টাকার কিনা, তুমি এইটাকে খুলে দাও। এবার বাতিজা কি করলেন, নবীজির প্রেমের জন্য নিজের ইজ্জত শরমকে লাথি মেরে উলঙ্গ হয়ে তার লজ্জাস্থানের ভিতরে এভাবে হাত রেখে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলা খুলে দিয়ে আমার নবীজির দেওয়ানা হয়ে চাচার বাড়ি থেকে বের হয়ে গেলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। যখন চাচার বাড়ি থেকে বের হয়ে গেলেন, উনি দৌড়িয়ে ওনার আম্মাজানের কাছে গেলেন। আম্মাজান দেখতেছেন তার পুত্র পুরা শরীরটাই উলঙ্গ। বলতেছেন, বাবা তুমি কেন উলঙ্গ হলা? যে আম্মাজান, আমি যখনই নবীজির কলমা শরীফ পড়েছি তখন আমার চাচা বলতেছেন, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না, টাকার সম্পর্ক শেষ, রক্তের সম্পর্ক শেষ, আত্মীয়তার সম্পর্ক শেষ, আমার টাকার কেনা যেই পোশাক এই পোশাকগুলো তুমি খুলে দাও। আমি আমার চাচাকে আমার শরীর থেকে ওনার টাকার যেই কেনা পোশাক ছিল ওই পোশাকগুলো আমি কি ওনাকে খুলে দিয়ে আসছি। আম্মা জান, আপনার কাছে কোনো কাপড় হবে কি? এবার তার মা পুরান একটা দুপাট্টা, যা ওড়না বলা হয়, সে একটা ওড়না দিলেন। উনি ওড়নাটাকে ছিঁড়ে মাঝখান দিয়ে ছিঁড়ে দুই ভাগ করে এক ভাগ দিয়ে উনি ওনার শরমগা ডাকলেন, আর একটা ভাগ দিয়ে উনি ওনার বডিটাকে ডেকে উনি ওনার বাড়ি থেকে প্রায় 600 কিলোমিটার দূরে মদিনা, ওই মদিনার দিকে উনি রওনা হয়ে গেলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। উনি যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, উনি কাঁদতেছে, খাবার নাই, শরীরে কাপড় নাই, পায়ে জুতা নাই। যেহেতু ওনার কাছে যা ছিল ওনার চাচা সব কিছু রেখে দিয়েছে, উনি এবার মায়ের পাতলা একটি উড়নাকে দুই ভাগ করে একটি ভাগ দিয়ে উনি ওনার লজ্জাস্থানকে ঢাকলেন, আরেকটি ভাগ দিয়ে উনি ওনার বডিটাকে ডেকে উনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। 600 কিলোমিটার হেঁটে উনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে এশার নামাজের পরে ইমামুল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আজকে রাত্রে আমার কাছে আমার একজন বন্ধু, আমার একজন সাহাবী, আমার একজন মেহমান সে আসতেছে, তুমি তাকে সাদরে গ্রহণ করবা, তুমি তাকে কাপড় দিবা, তুমি তাকে চাদর দিবা, তুমি তাকে উজুর পানি দিবা, তুমি তাকে খাবারের ব্যবস্থা করে দিবা, যার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বেদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কই সুবহানাল্লাহ। যেই সাহাবী নবীজির প্রেমে উনি ওনার সন্তান, উনি ওনার যা কিছু আছে সমস্ত কিছু ত্যাগ করার কারণে বিনা যুদ্ধে ওনাকে শহীদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ওই সাহাবী গভীর রাত্রে মসজিদে নববীর দরজার মধ্যে এসে
সালাম দিলেন আসসালামু আলাইকুম। যখন মসজিদের দরজায় আসসালামু আলাইকুম বললেন, মসজিদের ভিতর থেকে উচ্চ সুরে সালাম আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন মসজিদের ভিতর থেকে জোরে সুরে আওয়াজ আসছে, সালামের আওয়াজ আসছে, হযরতে আব্দুল্লাহ জুল বিজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশ্চর্য হয়ে গেলেন, এত রাত্রে কে আমার জন্য অপেক্ষা করতেছে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আব্দুল্লাহ, আমি হচ্ছে হযরতে বেলাল। যখন বেলাল তার পরিচয় দিয়েছে, হযরতে আব্দুল্লাহ জুল বিজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ভাই আমি যে আসবো তুমি কিভাবে জানলা? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে আমার নবীজি বলেছে যে আমার এই মদিনা থেকে 600 কিলোমিটার দূর থেকে আমার একজন সাহাবী, যেই সাহাবী তার সমস্ত কিছু ধ্বংস করে কুরবানি করে আমি নবীজির প্রেমে মদিনায় 600 কিলোমিটার হেঁটে একা একা চলে আসছে, তাকে মেহমানদারি করবা। আমি হচ্ছি সেই আব্দুল্লাহ জুল বেদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কই সুবহানাল্লাহ। উনি ওখানে আসার পরে ওনার কোনো কিছু ছিল না, ওনাকে দুইটা পাতলা চাদর ছিল বিদায় নবীজি ওনাকে উপাধি দিয়েছেন আব্দুল্লাহ জুল বিজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধের সময় আসছে, তাবুক যুদ্ধের সময় সমস্ত সাহাবা কারাম যার যা আছে তা দিচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই গাটুরির ভিতরে যা আছে নিয়ে আসছি। নবীজি বলেছেন, তুমি তোমার ঘরে কি রেখে আসছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ জুল বিজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আল্লাহর নবী বলতেছেন, তুমি কান্দো কেন? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্দি, আপনার যত সাহাবী আছে তারা এই যুদ্ধে কোনো না কোনো কিছু দিয়ে অংশগ্রহণ করতেছে, আমার তো কিছু নাই, দুইটা পাতলা চাদর ব্যতীত আমার কিছু নাই, আমি কি দিব? নবীজি বলতেছেন, তোমার কিছু দিতে হবে না। এবার ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধে তাবুকের যুদ্ধে যে ইসলামের জন্য শহীদ হইতে পারি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, না, আমি তোমার জন্য দোয়া করব না, বরং আমি তোমার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার এই সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বেদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তকে তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। এবার এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শহীদ হতে চাই, কেন আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন? নবীজি বলেন, আমি এই জন্য হারাম করে দিয়েছি, তুমি যদি জ্বরে ইন্তেকাল করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দিবে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তো এই সাহাবী জ্বরে ইন্তেকাল করবে নবীজি আগেই জানে বিদায় নবীজি বলতেছেন, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হও তাহলে তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। দেখা গেল তাবুক যুদ্ধ থেকে সফলভাবে ফিরে আসার পরে হযরতে আব্দুল্লাহ জুল বিজাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কবরে নবীজি স্বয়ং নিজে নেমেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমেছে, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নেমেছে। নবীজি ওই সাহাবীর জন্য দোয়া করেছেন, আল্লাহ তোমার এই সাহাবী দুনিয়াতে আসার পরে এই পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত আমি নবীজিকে নারাজ করে নাই, তুমি তাকে হাসরে নারাজ করিও না। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীজির প্রেমে পড়ে কি ত্যাগ করেছে? আত্মীয়তা সম্পর্ক ত্যাগ করেছে, ধন সম্পদ ত্যাগ করেছে, মাতা পিতার যে হক তার ছিল তার চাচা একটা টাকাও ওনাকে দেয় না, এমনকি ওনার শরীর থেকে ওনার যে কাপড় পরনে ছিল ওই কাপড়গুলাকে খুলে ওনাকে উলঙ্গ করে দিয়েছে। তারপরে উনি ইজ্জতের চিন্তা না করে আমার নবীজির প্রেমে দেওয়ানা হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীকে জ্বরে আক্রান্ত হয়ে শহীদ হয়েছে, ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়েছেন। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই? আমরা নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ব, নবীজির জন্য নবীজির প্রেম ভালোবাসায় আমরা আমাদের জীবন বিলিয়ে দিব, ঠিক কিনা বলুন? আমরা যদি সৎ ব্যক্তি কামেল ব্যক্তির কাছে থাকি তাহলে আমাদের লাভ। যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, আস-সাহিয়ু কারিবুম মিনাল্লাহি কারিবুম মিনাল জান্নাত। সহি ব্যক্তি, সৎ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী, আর সৎ ব্যক্তি নিকটবর্তী বিদায় আল্লাহর নিকটবর্তী বিদায় জান্নাত হচ্ছে সৎ ব্যক্তির নিকটবর্তী। জোরে জোরে কই সুবহানাল্লাহ।
তাহলে আমাদেরকে অবশ্যই আমলে সালিহিন যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর অলি যারা, খাঁটি পীর যারা, আমরা অবশ্যই খাঁটি পীরের সহবতে থাকবো, আল্লাহর অলিদের সহবতে থাকবো। আমরা যদি আল্লাহর অলির সহবতে থাকতে পারি, এতে করে এক মুহূর্ত যদি আপনি আমি খালেস পীর, সঠিক পীরের সহবতে থাকি, 1 ঘন্টা থাকলে আপনার আমার জীবনে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 60 বছরের নফল ইবাদত বন্দিগির সওয়াব দান করে দিবে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের এই বাংলাদেশে পীরের অভাব নাই। যদি পীরের কোনো দিক দিয়ে কানাটাক করে কোনো একটা কারামত প্রকাশ পায়, তাহলে লোক ভাড়া করে আনে তার কারামত প্রকাশ করার জন্য, ঠিক কিনা কোন? মুরিদে প্রচার করতেছেন হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে ফেসবুকে ছাড়তে, অথচ আমি আমার জীবনে প্রায় আমার 35 বছর বয়স, আমি আমার জীবনে এরকম কোনো পিসাবকে ফজরের নামাজে জামাতে দেখি নাই, অথচ তার মুরিদ স্ট্যাটাস দিচ্ছে আমার পীর সাহেব কেবলা তাহাজ্জুদ নামাজরত। আল্লাহু আকবার বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে হযরতে আব্দুল হক, শেখ আব্দুল হক রহমতুল্লাহি আলাই, উনি যখন বায়াত গ্রহণ করেছেন, উনি বলেন আমি আসরের নামাজের পরে বায়াত গ্রহণ করেছি। এশারের নামাজের পরে যখন আমি একটু ঘুমে গেলাম, ঘুমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নে ইমামুল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখলাম। জোরে জোরে কই সুবহানাল্লাহ। উনি বলেন সকালবেলা আমি দৌড়িয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গেলাম। গিয়ে বলতেছেন হুজুর, আমি স্বপ্নে ইমামুল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখেছি। যখন এই কথা বললেন বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কান্না করতে আরম্ভ করলেন যে তুমি স্বপ্নে দেখেছো, বাস্তবে এখনো দেখো নাই। তুমি নবীজিকে স্বপ্নে দেখেছো, বাস্তবে তুমি এখনো দেখো নাই। এই যে দেখো ইমামুল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলে যাচ্ছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কিসের কারণে? খাঁটি পীর ভালো আলেমের কাছে সহবতে থাকার কারণে স্বপ্নে উনি নবীজিকে দেখেছে। উনি বলতেছেন তুমি বাস্তবে এখনো দেখে নাই, এই যে নবীজি চলে যাচ্ছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি খাঁটি পীর ভালো আলেমের সহবতে থাকি, অবশ্যই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখব। যদি আমরা খালেস নিয়তে খাঁটি পীরের দরবারে আমরা থাকতে পারি, ওনাদের কথা শুনে ওনাদের তরিকা মোতাবেক যদি আমরা চলতে পারি, অবশ্যই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিয়ারত স্বপ্নে হয়ে যাবে। আর যে ব্যক্তির জিয়ারত স্বপ্নে একবার হয়ে যাবে, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সশরীরে দেখবে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আসুন আমরা নবীজির মহব্বতের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, যেই প্রাণী নবীজির মহব্বত করবে ওই প্রাণীটাই দামি হয়ে যায়, ঠিক কিনা বলুন? সাগরের মাছ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা একদিন মদিনার বাজারে গিয়েছেন সকালবেলা মাছ কেনার জন্য। এই দিক দিয়ে বাজারে একটি বিশাল আকৃতির মাছ জেলে নিয়ে আসছে বিক্রয় করার জন্য। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বাজারে গেছে বাজার করার জন্য। আর একজন মাছওয়ালা মাছ নিয়ে আসছে বাজারে বিক্রয় করার জন্য। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত বড় মাছ আমার কাছে তো এত টাকা নাই, কিভাবে কিনবো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সমস্যা নাই, আমরা 2 ভাই কিনে নিয়ে 2 ভাগ করে আপনি 1 ভাগ নিয়ে নেবেন, আমি 1 ভাগ নিয়ে নিব। জোরে জোরে কই সুবহানাল্লাহ। শুনেন, নবীজির প্রেমে, নবীজির মহব্বতে
এই মাছ কি দামি হয়েছে সেই জিনিসটা একটু মনোযোগ সহকারে শুনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ওই মাছটাকে ক্রয় করে নিলেন। এবার মাছটাকে দুই ভাগে ভাগ করে হযরতে আবু বকর নিলেন অর্ধেক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন অর্ধেক। তো আগেকার জামানার সিস্টেম ছিল ভিন্ন। সকালবেলা যদি কেউ খাবার খাইতো, রাত্রিবেলা খাইতো, দুপুরবেলা কি তাদের খাবারের সিস্টেম ছিল না। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাপড়ের ব্যবসা করেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কাপড়ের ব্যবসা করেন। তো দুই ভাই মাছটাকে ভাগ করলেন। এক ভাইয়ের বাড়ি থেকে আরেক ভাইয়ের বাড়ি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি প্রায় 2.5 কিলোমিটারের ব্যবধান। তো দুইজনে মাছটা নিয়ে নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রীকে দিলেন মাছটাকে পাকানোর জন্য, যে রাত্রিবেলা এসে আমি খাবো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রী হযরতে আতেকা, উনি ওনার স্ত্রী হযরতে আতেকাকে দিলেন যে মাছটাকে ভালো করে ফ্রাই করো, এই মাছ দিয়ে কুরমা করো, আমি রাত্রে এসে খাবো। আল্লাহু আকবার বলেন। তো দুইজনের ওয়াইফের কাছে মাছ রেখে দুইজন চলে গেলেন ব্যবসার কাজে। তো সারাদিন তারা ব্যবসার কাজ সমাপ্ত করে সন্ধ্যার দিকে দুইজন বাড়িতে ফিরে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আজকে আমরা একটা স্পেশাল মাছ কিনেছি, সুস্বাদু হবে ইনশাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হ্যাঁ অবশ্যই, আল্লাহ পাক রাব্বুল আলামিন চাহে যদি অবশ্যই মাছটাকে আমরা খাবো, মাছটা ইনশাল্লাহ সুস্বাদু হবে। এই কথা বলে দুইজনের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার সামনে নিয়ে আসছে রুটি এবং ডাল। আল্লাহু আকবার বলেন। ওনার সামনে নিয়ে আসছে রুটি এবং ডাল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিয়ে গেলাম এত সুন্দর মাছ, স্পেশাল মাছ, তুমি রুটি এবং ডাল দিলা কেন? স্ত্রী বলতেছেন, পরিশ্রম করে আসছেন, সকালবেলা নাস্তা খেয়ে গিয়েছিলেন, আগে আপনি নাস্তাটা করেন, আপনার পেট আগে একটু ভরুক, আপনি নাস্তা করেন, আপনার ক্লান্তি দূর করেন, তারপরে আপনাকে আমি মাছের কাহিনী বলবো। জোরে জোরে কই সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রুটি আর ডাল খাইতে আরম্ভ করলেন। এই দিক দিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটু রাগ বেশি ছিল, উনি তরবারি ভার করলে আকাশের পচিনা বের হয়ে যাইত। উনি তরবারি ভার করলে ফেরেশতাদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যাইত। উমর ফারুক তরবারি বের করেছে, না জানি কি হয়ে যায়। হযরতে উমর ফারুক উনি ওনার স্ত্রীকে বললেন, খাবার দাও। স্ত্রী দিলেন রুটি এবং ডাল। আল্লাহু আকবার বলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন, মাছ কোথায়? স্ত্রী বলতেছেন, মাছের খবর একটু পরে বলবো, আগে আপনি রুটি এবং ডাল দিয়ে আপনার ক্ষুধা নিবারণ করেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, যতক্ষণ পর্যন্ত এই মাছের ঘটনা না জানবো, যতক্ষণ পর্যন্ত এই মাছের ফাইসালা না হবে, আল্লাহর কসম, উনি কি করলেন? আল্লাহর কসম, আমি খাবার খাইব না। আল্লাহু আকবার বলেন। যখন উনি আল্লাহর কসম করলেন, হযরতে আতেকা বলতেছেন, হুজুর আপনি মাছটা আনছেন, আমি মাছটাকে কেটেছি, ভালোভাবে ধৌত করেছি, যখন মাছটাকে আমি চুলার ভিতরে দিই, চুলার দিয়ে আগুন দিই, জাল দিই, সিদ্ধ তো হয় না। আমি সকাল থেকে এই কাজটা করতেছি, করতে করতে মাগরিব পর্যন্ত আমি চুলার মধ্যে অনেকগুলা লাকড়ি নষ্ট করেছি, কিন্তু এই মাছটাকে আমি সিদ্ধ করতে পারতেছি না। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এই কথা শুনে, হযরতে আতেকার কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোথায় মাছ, আমাকে দাও। উনি মাছ নিলেন, খড়ি নিলেন, আগুন নিলেন, চুলার কাছে গেলেন, তাওয়া নিলেন, উনি চুলার মধ্যে আগুন দিচ্ছে, কিন্তু ওই মাছটাকে সিদ্ধ করতে পারতেছে না। যখনই চুলার মধ্যে আগুন দেয়, আকাশ থেকে নূরের একটা আলু ওই মাছের সাথে কালেকশন হয়ে যায়, ওই মাছটাকে উনি পোড়াইতে পারতেছে না। জোরে জোরে কই সুবহানাল্লাহ। অনেকক্ষণ উনি পেরেশান হয়ে গেলেন। এশারের পর থেকে 2-2.5 ঘন্টা এরকম কাজ করে উনি বলতেছেন, যেহেতু এই মাছের ফাইসালা আমি করতে পারতেছি না, আমার ভাই আবু বকর মনে একই অবস্থা। এই কথা বলে উনি মাছটাকে একটি ভেগের ভিতরে ভরে উনি রওনা হয়ে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। বাড়ি কতটুকু দূরে? 2.5 কিলোমিটার, ঠিক কিনা বলেন? 2.5 কিলোমিটার দিকে ওনার রওনা হয়ে গেলেন। ওই দিক দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাবার কমপ্লিট করার পরে ওনার স্ত্রী বলতেছেন, আপনি যে মাছটা এনেছেন, এই মাছটাকে আমি তাওয়াতে দিয়েছি, সিদ্ধ করার চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, এই মাছটাকে আমি সিদ্ধ করতে পারি নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই নাকি? তাহলে এই মাছের ঘটনা মনে হয় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছে। এই কথা বলে উনিও মাছ
ব্যাগের ভিতরে ভরে রওনা হয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। গভীর রাত্র, আমাবস্যা রাত্র, ঘোর অন্ধকার। বর্তমান জামানায় লাইট রয়েছে, টর্চ লাইট, এখান থেকে টিপ দিলে নাইলা ফোকাস হয়ে যায়, কিন্তু আগেকার জামানায় লাইট ছিল না, ছিল কি হারিকেনের বাতি। তো উনি যেহেতু রাগের মাথায় হারিকেনের বাতি উনি নেয় নাই, উনি গভীর রাত্রে হাতে মাছের ব্যাগ নিয়ে রওনা হয়ে গেলেন কার বাড়ির দিকে? কার বাড়ির দিকে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এদিক দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। কাছাকাছি যখন দুইজন আসছে, একজনের পায়ে আওয়াজ, অন্যজনের কানে যখন আওয়াজ করলো, তো উনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উমর। হে আবু বকর, হে উমর, তুমি যে আমাকে সালাম দিলা, তুমি কিভাবে বুঝলা যে আমি আবু বকর? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কিভাবে বুঝলা আমি আবু বকর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মাসের ঘটনা যেহেতু আমার সাথে উল্টা হয়েছে, আমি মনে করেছি তোমার সাথে উল্টা হয়েছে, যেহেতু দুইজন কাছাকাছি হয়ে গেছি, আমি বুঝতে পেরেছি তুমি আবু বকর, এই জন্য আমি তোমাকে সালাম দিয়েছি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এবার দুজন একত্রিত হয়ে বলতেছেন, ভাই ঘটনা কি? যে আমি বাড়িতে মাছ নিলাম সকালবেলা, মাছকে আমার স্ত্রী কুটেছে, ভালোভাবে ধৌত করেছে, চুলার মধ্যে দিয়েছে, কিন্তু তাকে আগুন দিয়ে সিদ্ধ করতে পারে নাই। ওমর ফারুক বলেন, আমারও একই ঘটনা, আমরা এখন এর সমাধান কোথায় পাবো? যে সমাধানের জন্য আমাদেরকে চলো আমরা মদিনায় নবীজির কাছে যাই। হযরতে আবু বকর বলেন, রাত্র 12টা পার হয়ে গেছে, আমার নবীজি তাহাজ্জুদের সময়ে উনি নামাজে আছে, আমরা যদি ওনার তাহাজ্জুদ নষ্ট করি হবে না। কেননা দুনিয়া আমরা যে তাহাজ্জুদ পড়ি, আমাদের মাথা থাকে নামাজের পৃথিবীর মসল্লার মধ্যে, আমাদের মন থাকে পৃথিবীর ভিতরে। নবীজি তাহাজ্জুদ পড়লে নবীজির মন এই পৃথিবীতে থাকে না, নবীজির মন আমরা আল্লাহর দরবারে চলে যায়। আমরা নবীজিকে এমন সময় ডিস্টার্ব করতে পারবো না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমরা গিয়ে দেখি নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আমরা কথা বলবো না, দাঁড়িয়ে থাকবো, চলো আমরা নবীজির দরবারে রওনা হয়ে যাই। যেই মাত্র এরকম সিদ্ধান্ত নিলেন, হযরতে আবু বকর বলেন, যখন আমরা মদিনার দিকে নবীজির মসজিদে নববীর দিকে মুভ করলাম, হঠাৎ করে মদিনার মসজিদে নববী থেকে একটি ডিজিটাল যুগের টর্চ লাইটের মতো একটা আলো আমাদের কাছে চলে আসছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আমাদের অন্ধকার আর চলতে আর কোনো অসুবিধা হইল না। আমরা দুজন এক পা দু পা করে নবীজির মসজিদে নববীর সামনে যখন গেলাম, ওখানে আমরা গিয়ে দেখি আমার নবীজি ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে আছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে আছে। হযরতে আবু বকর সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো, আপনি এত রাতে কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী কয়, তোমরা দুইজন আসতেছো আমার দরবারে, আল্লাহ আমাকে জানিয়েছেন, শুধু জানান নাই, বলেছেন তোমাদের জন্য আমি যেন ইন্তজার করি। জোরে জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, হাবিব, আপনার দুইজন প্রেমিক একটার সমস্যায় পড়েছে, একটা প্রেমের গোপন রহস্য জানার জন্য আপনার দরবারে আসতেছে, আপনি তাদেরকে স্বাগতম জানান। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এবার নবীজি হযরতে আবু বকরকে পাশে বসালেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসালেন। দুইজনকে এভাবে বসানোর পরে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অন্য আলাপ তুলে দিলেন। এই দিক দিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরের পা টিপে, ভাই, ও ভাই, যেই সমস্যার জন্য আসছি, যেই মাসালা জানার জন্য আসছি, এই ব্যাপারে আলাপ করো। যখন উনি আস্তে আস্তে আলাপ করতেছে, আমার নবী বলেন, উমর, ও উমর, তুমি কি বলতেছো ক্লিয়ার করে বলো। কেননা একটি ঘটনা আমি আপনাদেরকে বলি।